2001 সালে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আপিলের রায় পড়া শুরু হয়েছে। রায় ঘোষণা শেষ হবে মঙ্গলবার। এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিলের রায় হবে 27 মে। উভয় মামলাতেই ন্যায় বিচার প্রত্যাশা করে আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের মাধ্যমে বিচার বিভাগ কলঙ্কমুক্ত হতে পারে, রচিত হতে পারে নতুন ইতিহাস। আরও জানাচ্ছেন GM মাহমুদ। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহতের ঘটনায় করা মামলায় মুফতি হান্নান সহ 8 জনকে ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। চাঞ্চল্যকর এ মামলার আপিলের রায় পড়া শুরু হয়েছে। পূর্ণাঙ্গ রায় ঘোষণা মঙ্গলবার। আরেক আলোচিত মামলা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিলের রায় আগামী 27 মে। উভয় মামলাতেই ন্যায় বিচার প্রত্যাশা করেন আসামি পক্ষের আইনজীবীরা। ফাইনাল জাজমেন্ট ডেলিভারেশন বা ওয়ার্ডার পোর্শন যেটা নেক্সট ওপেনিং ডে যেদিন ওই দিন আমরা শোনাবো। আমরা যে শুনানি করেছি এর উপর ভিত্তি করে আমরা প্রত্যাশা করি আমার 3 জন আসামিকেই তিনি বেকসুর খালাস পাবেন। এটিএম আজহারুল ইসলামের মামলা নিয়ে বলেন, অবিশ্বাস্য ও অযৌক্তিক সাক্ষ্য প্রমাণে 18 বছরের শিক্ষার্থীকে পাক বাহিনীর কমান্ডার বানিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 6 কিলোমিটার দূর থেকে দেখছে, 3.5 কিলোমিটার দূর থেকে দেখছে, একজনের ডান হাতে আরেকজনের বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা, সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ মামলা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, আগের অনেক মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে শাস্তি দেয়া হয়েছে। এটিএম আজহার সাহেবের বিচার ছিল মেলাফাইডি, মানে তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, কনভিকশন দেওয়ার উদ্দেশ্যে পাতানো সাক্ষী এনে অন্যায় বিচার করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়কে অ্যাফার্ম করেছেন, সেটি অন্যায় হয়েছে। এ ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনের জাজদের উপরে ছেড়ে দিয়েছি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে 2টি মামলায় জামিন দিয়েছেন আদালত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের খালাতো ভাই GM মাহমুদ, RTV, ঢাকা।